আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে নবম শ্রেণীর জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার এই অধ্যায়ের যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মনোহাইব্রিড ক্রস। তোমরা ইতিমধ্যে জেনেছ যে গেগর জোহান মেন্ডেল দুটি সূত্র প্রদান করেছিলেন, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। সেই প্রথম সূত্র বুঝতে হলে কিন্তু তোমাদের প্রথমে যেটা জানতে হবে, অর্থাৎ তোমাদের স্বচ্ছ একটা কিন্তু ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে মনোহাইব্রিড ক্রস। তাহলে এই যে বলা হয়েছে মনোহাইব্রিড ক্রস, কেন আসলে গেগর জোহান মেন্ডেল হাফ বা অর্ধেক হাইব্রিড ক্রস বললেন না, বা কেন হচ্ছে দেড় বললেন না? আসলে এখানে এই যে বলা হয়েছে মনোহাইব্রিড ক্রস, মনো মানে কি? মনো মানে এক, আর হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে হচ্ছে সংকরায়ন, আর ক্রসটা কি? ক্রসটা হচ্ছে তোমার জনন। তাহলে আমরা বলতে পারি যে একই প্রজাতির একজোড়া বৈসাদৃশ্যময় বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে একই প্রজাতির হতে হবে এবং একজোড়া বৈসাদৃশ্যময় বৈশিষ্ট্য হতে হবে। তার মানে কি, মেন্ডেল যে মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন, সেই মটরশুঁটি গাছের কিন্তু একটা হবে হচ্ছে তোমার লম্বা লম্বা বৈশিষ্ট্য, আরেকটা হবে হচ্ছে খাটো বৈশিষ্ট্য। তাহলে লক্ষ্য করো তো, একটা গাছের এক জোড়া বৈশিষ্ট্য হলো না, একটা কিন্তু লম্বা বৈশিষ্ট্য হলো, আরেকটা কিন্তু খাটো বৈশিষ্ট্য হলো। এখন এই লম্বা গাছ এবং খাটো গাছের মধ্যে তিনি হচ্ছে সংকরায়ন করেছিলেন, সেটাকেই বলা হয় মনোহাইব্রিড ক্রস। আমরা যদি সংজ্ঞাটা এভাবে বলি যে একই প্রজাতির একজোড়া বৈসাদৃশ্যময় বৈশিষ্ট্য সম্পন্ন, যেমন লম্বা এবং খাটো দুটি উদ্ভিদের বা দুটি প্রাণীর মধ্যে যখন ক্রস করানো হয় তখন তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। মূলত মেন্ডেল একটি প্রকৃত দীর্ঘাকৃতির মটর গাছ, এই যে প্রকৃত দীর্ঘাকৃতির মটর গাছ লম্বা, সেই গাছটার উচ্চতা কত ছিল? 6 ফুট ছিল। লম্বা গাছের উচ্চতা ছিল 6 ফুট এবং খর্বাকৃতি বা বেটে বা খাটো গাছের দৈর্ঘ্যটা ছিল তোমার 1 ফুট। তিনি কি করেছিলেন? এই 6 ফুট গাছের সাথে এই 1 ফুট গাছের যে পরাগরেণুর সংকরায়নটা করেছিলেন, অর্থাৎ তিনি এক গাছের পরাগরেণু অন্য গাছের গর্ভমুণ্ডে স্থানান্তর করে কৃত্রিম উপায়ে পরাগায়নটা সম্পন্ন করেছিলেন। তার মানে কি, কৃত্রিম উপায়ে যে পরাগায়নটা সম্পন্ন করেছিলেন মানেই হচ্ছে তিনি আর্টিফিশিয়ালিভাবে কিন্তু হাইব্রিডাইজেশন করেছিলেন। এরপরে আমরা যদি এটা দেখি যে তিনি যে গাছের গর্ভমুণ্ডে এই পরাগায়নটা দিয়েছিলেন, অর্থাৎ পরাগায়নটা করিয়েছিলেন বা পরাগরেণুটা দিয়েছিলেন, সে গাছ হতে বীজ সংগ্রহ করে পরবর্তী সময়ে তিনি বপন করেছিলেন। তিনি দেখলেন যে সে বীজ হতে সৃষ্ট সকল গাছই হচ্ছে তোমার লম্বা হলো, অর্থাৎ সংকরায়নের পর প্রথম বংশধরে বা F1 জেনারেশনে দুটি বৈশিষ্ট্যের, অর্থাৎ একটা লম্বা বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে প্রকাশ পেল, আর অন্যটি হচ্ছে তোমার অপ্রকাশিত থেকে গেল। এই যে অন্য বৈশিষ্ট্যটা অপ্রকাশিত থেকে গেল, সেটাই কিন্তু ছিল তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে দেখি ক্রসটা, দেখি মনোহাইব্রিড ক্রসটা। তাহলে আমরা ইতোমধ্যে দেখেছি যে যেমন পিতা মাতা অর্থাৎ প্যারেন্টাল, এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে বিশুদ্ধ লম্বা, এরপর বিশুদ্ধ খাটো, অর্থাৎ এটা যদি মা হয় এটা হচ্ছে বাবা। আমরা এই যে পিতামাতা P1 বিশুদ্ধ লম্বা, এটাই কিন্তু মূলত তোমার ফিনোটাইপ, মানে যেটা আমরা ইতিমধ্যে কিন্তু জেনেছি যে ফিনোটাইপটা কি, একটা গাছের বাহ্যিক যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেটাই কিন্তু হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে জিনের অভ্যন্তরীণ গঠন বিন্যাস নিয়ে যেখানে কাজ করা হবে সেটাই হচ্ছে তোমার জিনোটাইপ, অর্থাৎ জিন নিয়ে যেখানে তোমার যতগুলো কাজ করা হবে, যত জিন নিয়ে বিশ্লেষণ করা হবে, পরীক্ষা করা হবে, অভ্যন্তরীণ গঠন নিয়ে যেটা আলোচনা করা হবে সেটাই হচ্ছে তোমার জিনোটাইপ। তাহলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে বিশুদ্ধ লম্বা আর একটা হচ্ছে বিশুদ্ধ খাটো, তাহলে আমরা এটা বলতে পারি এটা কিন্তু তোমার ফিনোটাইপিক বৈশিষ্ট্য। এখন আমরা যদি বলি যে জিনোটাইপ, তাহলে আমরা জানি যে জিনোটাইপ কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই তোমরা এখন বলতে পারবে যে জিনোটাইপ ডিপ্লয়েড। তাহলে আমরা বলেছি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে টি এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে স্মল টি। তাহলে জিনোটাইপ এখানে তোমার কি হবে? টিটি, আর খাটো বৈশিষ্ট্যের জন্য হবে হচ্ছে স্মল টিটি।
এখন আমরা দেখি এখানে গ্যামেট কিভাবে হয়। ইতোমধ্যে তোমরা গত পর্বে কিন্তু দেখেছো যে গ্যামেট কিভাবে মিয়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়। তাহলে আমরা এখানে দেখি এগুলো গ্যামেট। এরপর আমরা কি করব, লক্ষ্য করো যে আমরা ক্রস করব। লক্ষ্য করো, তাহলে এইটা তোমার কি হবে, F1 জনু বা F1 জেনারেশন, F1 জেনারেশন। এখন দেখো তো এই যে F1 জেনারেশনে কি হচ্ছে বলো তো, যে এই যে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে ডমিন্যান্ট এবং রিসেসিভ যদি একসাথে থাকে তাহলে তোমার ডমিন্যান্ট কি করবে, রিসেসিভকে কিন্তু নিচে ফেলে রাখবে এবং সেখান থেকে কিন্তু তোমার সেই ডমিন্যান্টটা উঠে আসবে। অর্থাৎ এখানে কিন্তু তোমার এই যে তোমার প্রকট বৈশিষ্ট্য থাকলো সেটাই প্রকাশিত হবে, আর প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্য থাকলো সেটা কিন্তু তোমার প্রকাশিত হবে না। এটা আমরা কি দেখলাম, F1 জেনারেশনে দেখলাম। তাহলে সবগুলোই কিন্তু তোমার লম্বা। আমরা এখানে কিন্তু ফিনোটাইপটা বলতে পারি, ফিনোটাইপ F1 জেনারেশনের ফিনোটাইপটা বলতে পারি যে সকল গাছই বা সকল উদ্ভিদই লম্বা কিন্তু মিশ্রিত হেটেরোজাইগাস। আমরা ইতিমধ্যে জানি যে হোমোজাইগাস হেটেরোজাইগাস কি, অর্থাৎ দুইটা কিন্তু তোমার এখানে ক্যাপিটাল টি রয়েছে আর একটা কিন্তু স্মল টি রয়েছে। তাহলে এখানে কিন্তু দুইটা ভিন্ন ধরনের তোমার জিন রয়েছে। এবং হেটেরো আমরা জানি, হেটেরো মানে কি, হেটেরো মানে হচ্ছে ভিন্ন, আর হোমো মানে কি একই। তাহলে হোমো যখন হবে তখন তোমার হয় ক্যাপিটাল টিটি হবে নতুবা স্মল টিটি হবে, আর হেটেরো হতে হলে অবশ্যই তোমার ভিন্ন ধরনের দুটি হচ্ছে জিন কাজ করবে। তাহলে আমরা ফিনোটাইপ যদি দেখি তাহলে বলছি যে সকল গাছই লম্বা অথবা সকল গাছই বা সকল উদ্ভিদই লম্বা কিন্তু তোমার হেটেরোজাইগাস মিশ্রিত। এটা গেল আমাদের F1 জেনারেশনে। এ কথাটাই বলা হয়েছে যে তিনি যে গাছের গর্ভমুণ্ডে পরাগরেণু দিয়েছিলেন সে গাছ হতে বীজ সংগ্রহ করে পরবর্তী সময়ে বপন করলেন। তিনি দেখলেন যে সে বীজ হতে শ্রেষ্ঠ সকল গাছই কিন্তু লম্বা, সকল গাছই লম্বা। অর্থাৎ সংকরায়নের পর প্রথম যে বংশধর ছিল সে প্রথম বংশধরে অর্থাৎ F1 জেনারেশনে দুটি বৈশিষ্ট্যের একটি প্রকাশিত হলো এবং অপরটি কিন্তু অপ্রকাশিত থাকলো। অর্থাৎ প্রকাশিত বৈশিষ্ট্যকে তিনি কিন্তু প্রকট বৈশিষ্ট্য বা ডমিন্যান্ট ক্যারেক্টার বলেছিলেন এবং অপ্রকাশিত বৈশিষ্ট্যকে তিনি বলেছিলেন যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ ক্যারেক্টার। এরপর তিনি প্রথম বংশধরে গাছ হতে, অর্থাৎ এই যে তিনি প্রথম বংশধর, সে প্রথম বংশধরে গাছ হতে তিনি বীজ সংগ্রহ করলেন। এরপর তিনি কি করলেন, পরবর্তী সময় সে গাছগুলোকে বপন করলেন। তিনি দ্বিতীয় বংশধরে মোট 1064টি গাছ পেলেন। অর্থাৎ F1 জেনারেশনে যে উদ্ভিদগুলো পেয়েছিলেন সেখান থেকে তিনি বীজ সংগ্রহ করেছিলেন, সেই বীজটা তিনি কিন্তু পরবর্তীতে বপন করেছিলেন। বপন করার পর দ্বিতীয় বংশধরে এসে অর্থাৎ F2 জেনারেশনে এসে F2 জনু বা F2 জেনারেশনে এসে তিনি কি করেছিলেন, 164টি গাছ পেয়েছিলেন। সেই 164টি গাছের মধ্যে 787টি লম্বা গাছ পেলেন এবং 277টি খাটো গাছ পেয়েছিলেন। আমরা F1 জন্যতে কিন্তু পেয়েছি যে সকল গাছই লম্বা কিন্তু মিশ্রিত হেটেরোজাইগাস, এবং বলেছিলাম যে মেন্ডেল 164টি গাছ পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় বংশধরে। সেই 164টি গাছের মধ্যে 787টি ছিল হচ্ছে লম্বা এবং 277টি ছিল হচ্ছে খাটো। এখন আমরা এই যে F1 জন্যতে যে জিনোটাইপগুলো রয়েছে সেই জিনোটাইপের মধ্যে আমরা ক্রস করি, তাহলে দেখব যে আসলে ঘটনাটা কি। তাহলে দেখি এখানে যে ফিনোটাইপটা তাহলে কি হবে, মিশ্রিত লম্বা গুণন মানে ক্রস, মিশ্রিত লম্বা। তাহলে আমরা ফিনোটাইপ তো এটা দেখলাম যে মিশ্রিত লম্বার সাথে মিশ্রিত লম্বা, অর্থাৎ F1 জনুর সাথে আমরা F1 জনুর কিন্তু ক্রস করাচ্ছি।
এখন আমরা দেখি যে জিনোটাইপ কি হবে, আর আমরা জানি যে জিনোটাইপ 2n, তার মানে কি tt। এখন এখান থেকে কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, তাহলে F1 এর সাথে F1 এর আমরা যখন ক্রস করাচ্ছি তখন কি হবে, প্রথমটার সাথে এটা যাবে T, ক্যাপিটাল T, এখানে থামান লাগবে যে তাহলে লক্ষ্য করো এখানে যেটা হলো সেটা কিন্তু তোমার F2 জনু, যেটা জিনোটাইপ। তাহলে এখানে আমরা ফিনোটাইপটা কি পাবো, ফিনোটাইপ লক্ষ্য করো যে এই যে টি, অর্থাৎ দুইটা কিন্তু তোমার ক্যাপিটাল টি রয়েছে, এই দুইটা ক্যাপিটাল টি মানে কি তোমার এখানে কিন্তু প্রকৃত লম্বা আমরা কয়টা পাচ্ছি, একটি পাচ্ছি, প্রকৃত লম্বা একটি, এবং মিশ্রিত লম্বা আমরা পাচ্ছি কয়টি, মিশ্রিত লম্বা পাচ্ছি আমরা দুইটি, মিশ্রিত লম্বা পাচ্ছি দুইটি, এবং প্রকৃত খাটো কিন্তু আমরা পাচ্ছি একটি, প্রকৃত বা বিশুদ্ধ খাটো পাচ্ছি একটি। এখন এই যে মনোহাইব্রিড ক্রস, সেই মনোহাইব্রিড ক্রসের মধ্যে আমরা যদি বলেছিলাম যে 787টি এবং 277টি খাটো, এটাকে যদি আমরা অনুপাতে নিয়ে আসি, অনুপাত মানে ভাগ, সেটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে লক্ষ্য করো আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু হবে 3:1। এখন এই যে 3:1 হলো, এখন মনোহাইব্রিড ক্রসের মাধ্যমে আসলে কিভাবে 3:1 হয় লক্ষ্য করো। তাহলে এই যে ক্যাপিটাল টিটি মানে এটা লম্বা তবে মিশ্রিত লম্বা, কিন্তু লম্বা তো এটাও তোমার মিশ্রিত লম্বা। তাহলে লক্ষ্য করো তো লম্বা তোমার কয়টা হচ্ছে, একটা দুইটা তিনটা, লম্বা কিন্তু হচ্ছে তোমার 3, আর খাটো কয়টি হচ্ছে, খাটো কিন্তু 1, অর্থাৎ 3:1। এটাই হচ্ছে মনোহাইব্রিড ক্রস। তাহলে এখান থেকে বোঝা যায় যে সংকরায়নের পর প্রথম বংশধরের উদ্ভিদে দুটি বৈসাদৃশ্যময় বৈশিষ্ট্যের সমাবেশ ঘটলেও একটা কিন্তু তোমার প্রকাশিত হয়েছিল, দ্বিতীয়টা কিন্তু তোমার প্রচ্ছন্ন অবস্থায় ছিল, কিন্তু নষ্ট হয়ে যায়নি। তোমরা হয়তো ভাববে যে F1 জেনারেশনে যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা অপ্রকাশিত ছিল তাই হয়তো সেটি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু না, সেটি অপ্রকাশিত ছিল। তার কারণ কি লক্ষ্য করো যে গ্যামেট সৃষ্টিকালে বৈশিষ্ট্য দুটি কিন্তু তোমার আবারও হচ্ছে তোমার কি পৃথক হয়ে পরবর্তী বংশধরে পৃথকভাবে কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ F1 জেনারেশনে তোমার লম্বা ছিল কিন্তু মিশ্রিত লম্বা ছিল, কিন্তু যখন আমরা F1 বংশধরের সঙ্গে আবারও ক্রস করাচ্ছি তখন কিন্তু কি হচ্ছে, গ্যামেট কিন্তু তৈরি হচ্ছে। গ্যামেট যখন তৈরি হচ্ছে তখন কিন্তু সেই গ্যামেটগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ জিনগুলো কিন্তু তোমার আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তোমার এই যে এর মধ্যে যখন ক্রসটা করানো হলো, গ্যামেটের ক্রসটা করানো হলো, তখন এখানে কিন্তু তোমার লম্বা এবং খাটো দুইটা বৈশিষ্ট্যই কিন্তু প্রকাশিত হয়েছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসো মানুষের প্রতি সহানুভূতি